আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন তাদের কাছে। কার কাছে? ওই তিনজন ব্যক্তির কাছে ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা প্রথমে মানুষের রূপে এসে যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল তার কাছে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে সব থেকে পছন্দনীয় বস্তু কি? তোমার কাছে সব থেকে পছন্দনীয় বস্তু কি? কুষ্ঠরোগী বলল, আমি চাই আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন, কারণ আমি কুষ্ঠরোগী হওয়ার কারণে মানুষ আমাকে ঘৃণা করে, লোকজন আমাকে ঘৃণা করে। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ বানাই দিতেন, আমার স্কিনকে, আমার চামড়াকে, আমার ত্বককে সুন্দর করতেন, তাহলে এটা আমার জন্য অনেক বড় লাভ হতো। ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলাই দিলেন। হাত বুলাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করলেন। সাথে সাথে তার স্কিন, তার চেহারা, তার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো বানাই দিলেন। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য, কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা হলো সূরা ইব্রাহিমের ৭০ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আমি তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। তাহলে কি বলেন? যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, আল্লাহ কি করবেন? তার নিয়ামতের শুকরিয়া বাড়াই দেবেন। আর যদি শুকরিয়া আদায় না করে, আল্লাহ তাআলা নিয়ামত কত বাড়াইয়া দেবেনই না, বরং কি করবেন বলেন? ইন্না আযাবি, কঠিন আযাবের মধ্যে কি করবে? গ্রেফতার করবে। এখন দেখেন, শুকরিয়া কি আসলে আমাদের আদায় করা হয়? বলেন, হয় না। যদি একটু ভালো মানের খাবার হয়, তাহলে মুখ থেকে যেমন শুকরিয়া, মুখের মধ্যে যেমন হাসি খুশি ভাব। যখন খাবারের আইটেমে ত্রুটি থাকে, কম থাকে, বা দুনিয়াবি লাইনে যেটা একটু নিম্নমান মনে করি, যে ডাল ভাত, তাহলে আর শুকরিয়া তেমন কি হয় না, আদায় হয় না। তখন যখন বলা হয় তুমি খাইছো, আপনি খেয়েছেন, কই খাইছি কোন রকমের, তখন কি বলে? কোন রকমের খাইছে। কয় না, বলে না যে আল্লাহ তাআলা খাওয়াইছেন। আর যদি সুন্দর গোস্ত, মাছ এগুলা খাওয়া হয়, তখন খুব মনটা হাসি খুশি, আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। কিন্তু তারপরেও দেখবেন আলহামদুলিল্লাহ মুখ থেকে আমাদের শুকরিয়া আদায় হয় না। কারণ খাওয়া যখন সামনে আসে, তখন দেখা যায় খাবারটা অনেক সুন্দর, মাছটা অনেক সুন্দর, গোস্ত অনেক সুন্দর, রান্নাটা অনেক সুন্দর, বিভিন্ন কথা মুখ থেকে আমাদের বের হয়। কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ এই শব্দটা আমাদের মুখ থেকে বের হইতে চায় না। কারণ শুকরিয়া তো আদায় করা উচিত ছিল যে এই নিয়ামত
আল্লাহ তাআলা এই খানা দানা এগুলা তো আমি খাবার কি ছিলাম না, যোগ্য ছিলাম না। কত না আল্লাহ তাআলার নাফরমানি করি, তারপরও কি করছেন আল্লাহ তাআলা আমার সামনে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এটাকে আল্লাহ তাআলা দিয়েছে না আমাদের যোগ্যতার বলে? বলেন, আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ হলো আল্লাহ তাআলা না দিলে অনেক মানুষ অনেক শিক্ষিত কিন্তু ভালো চাকরির ব্যবস্থা হয় না। আবার অনেক মানুষ তেমন কোনো শিক্ষিত না, দেখা যায় নিজের নামটা লেখতে গেল কলম ভেঙে যায়। কিন্তু আল্লাহ তাআলা অঢেল সম্পত্তির মালিক কি করছেন, তাকে বানিয়েছেন। কেউ দেখা যায় 1 বিঘা জমি থেকে অনেক ফসল পায়, কেউ তেমন কোনো ফসল পায় না। শুকর নিয়ামত আফযু কুনাদা কুফর নিয়ামত আযকাফাত বিরুকুনা। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলা কি বলেন, শুকরিয়া আদায় করা। আল্লাহ তুমি 5 তলায় রাখলে আলহামদুলিল্লাহ, 10 তলায় রাখলেও আলহামদুলিল্লাহ, তুমি ভালো অবস্থায় রাখলেও আলহামদুলিল্লাহ, খারাপ অবস্থায় রাখলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ বানাইলেও আলহামদুলিল্লাহ, সুস্থতা রাখলেও আলহামদুলিল্লাহ, খাবার সামনে আসলেও আলহামদুলিল্লাহ, খাবার নাই আলহামদুলিল্লাহ। অর্থাৎ সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। কারণ শুকরিয়া কখন আদায় হবে, আমরা যদি আমাদের উপরের দিকে তাকাই তাহলে কখনোই শুকরিয়া আদায় হবে না। যদি আমরা আমাদের নিচের দিকে তাকাই, যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থাতে রাখছেন, এর থেকেও তো কত মানুষ কত কষ্টের মধ্যে আছেন, তাহলে শুকরিয়া কার আদায় করতে হবে, আল্লাহ। আমার যদি মনে করেন না অমুকে গাছতলায় অমুকে 5 তলায় থাকে, আমি কেন গাছতলায় থাকবো, তাহলে কখনো শুকরিয়া আদায় হবে না। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, সারা জীবন তো দুনিয়ায় থাকতে পারে বলেন, কোনোদিন না। সুখে থাকি দুঃখে থাকি, সচ্ছলতায় থাকি আর অসচ্ছলতায় থাকি, সর্ব অবস্থায় কি করতে হয় বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করা। যাই হোক, তাহলে শুকরিয়া একদিকে আদায় করতে হবে মুখ থেকে, কি থেকে বলেন, মুখ থেকে। আর একদিকে মনে মনে হৃদয় থেকে শুকরিয়া আদায় করতে হবে। আর একদিকে বলেন শুকুর বিল আরকান, আর একদিকে হলো কাজকর্মে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে দেখাতে হবে যে আল্লাহ আমি তোমার নিয়ামত পেয়ে কি করছি, শুকরিয়া আদায় করছি। শুধু মুখে বললেই হবে না, প্র্যাকটিক্যালে আল্লাহ তাআলাকে কি করতে হয় বলেন, দেখাইতে হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী বনি ইসরাঈলের যুগের একটা ঘটনা আমাদেরকে শুনাইছেন। কোন যুগের বলেন, বনি ইসরাঈলের একটা ঘটনা শুনাইছেন। আল্লাহ নবী বলেন দেখো, বনি ইসরাঈলের যুগে এক ব্যক্তি ছিল কুষ্ঠ রোগের, কি বলেন, কুষ্ঠ রোগ। আর এক ব্যক্তির মাথায় তার চুল নাই, আর এক ব্যক্তি অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন তাদের কাছে। কার কাছে? ওই 3 জন ব্যক্তির কাছে ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা প্রথমে মানুষের রূপে এসে যে ব্যক্তি কুষ্ঠ রোগী ছিল তার কাছে জিজ্ঞাসা করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে সবথেকে পছন্দনীয় বস্তু কি, তোমার কাছে সবথেকে পছন্দনীয় বস্তু কি? কুষ্ঠরোগী বলল, আমি চাই আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতা দান করেন, কারণ আমি কুষ্ঠরোগী হওয়ার কারণে মানুষ আমাকে ঘৃণা করে, লোকজন আমাকে ঘৃণা করে। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ বানাই দিতেন, আমার স্কিনকে, আমার চামড়াকে, আমার ত্বককে সুন্দর করতেন, তাহলে এটা আমার জন্য অনেক বড় ভালো হতো। ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলাই দিলেন। হাত বুলাই দেওয়ার সাথে সাথে
আল্লাহ তাআলা তাকে কুষ্ঠ রোগ থেকে মুক্তি লাভ করলেন। সাথে সাথে তার স্কিন, তার চেহারা, তার সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আলোর মতো বানাই দিলেন। পরবর্তী ওই ফেরেশতা আবার বললেন, ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইকা, তোমার কাছে ধন সম্পত্তি থেকে কোন জিনিস বেশি পছন্দ? কোন জিনিস বেশি পছন্দ? লোকটা বলল, আমার কাছে উট পছন্দ এবং গাভী পছন্দ। ফেরেশতা তাকে 10 মাসের গর্ভবতী একটা উট তাকে দিয়ে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা মিনকা, আল্লাহ তাআলা তোমাকে যেন এর মধ্যে বরকত দান করেন। এই বলে ফেরেশতা চলে গেলেন। যাওয়ার পরে যে ব্যক্তিটা তার কাছে গেল, গিয়ে বলল যে তোমার কাছে কোন জিনিস বেশি পছন্দ? আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন জিনিস, কোন বস্তু তোমার কাছে বেশি পছন্দ? তখন ওই লোকটা বলল, আমার কাছে পছন্দ হলো আল্লাহ তাআলা যদি আমার মাথার মধ্যে চুল ওঠার ব্যবস্থা করতেন। মানুষ আমাকে টাক বলে, আমাকে ঘৃণা করে, বিভিন্ন কথা বলে আমাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা যদি আমার মাথার মধ্যে চুল ওঠার ব্যবস্থা করতেন, এটা আমার কাছে সব থেকে বেশি পছন্দ। তখন ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মাথায় চুল ওঠার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে ফিরাই দিলেন। তখন ফেরেশতা তাকে আবার বললেন, ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইকা, তোমার কাছে আল্লাহ তাআলার যত সম্পদ আছে এই সম্পদের মধ্য থেকে কোন সম্পদ বেশি পছন্দ? তখন ওই লোকটা বলল, আমার কাছে গাভী বেশি পছন্দ। কি পছন্দ? গাভী বেশি পছন্দ। তখন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে একটা গাভী দেওয়ার ব্যবস্থা করলেন। সে মহা খুশি আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ তাআলা এর মধ্যে তোমাকে বরকত দান করেন। এই কথা বলে ফেরেশতা বিদায় নিলেন। পরবর্তী যে ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখে না, অন্ধ, তার কাছে যখন গেছেন, গিয়ে বলেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন বস্তু সব থেকে বেশি পছন্দ? তখন সে বলল, দেখো আমি অন্ধ মানুষ, দৃষ্টি প্রতিবন্ধী, দুনিয়ার কোনো নাচ নেয়ামত আমি দেখতে পাই না, আমি কোনো কিছুই দেখতে পাই না। আমার বড় ইচ্ছা হয়, আমার বড় স্বাদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখের দৃষ্টিকে, চোখের পাওয়ারকে ফিরাই দিতেন, আমি আমার মাকে দেখতে পারতাম, আমার বাবাকে দেখতে পারতাম, আত্মীয় স্বজন সহ আল্লাহ রাব্বুল আলামিনের যত নাজ নেয়ামত আছে আমি সব কিছুকে দেখতে পারতাম। তখন ফেরেশতা তার হাতের চোখের মধ্যে হাত বুলাই দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতা জিবরাইল আবার বললেন, ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইকা, তোমার কাছে কোন সম্পদ বেশি পছন্দ? তখন সে বলল, আমার কাছে সব থেকে বেশি পছন্দ হলো আল গনাম। গনাম মানে হলো বকরি, ছাগি। বলেন, আল্লাহ যদি আমাকে ছাগলের ব্যবস্থা করে দিতেন। তখন কি করলেন ফেরেশতা? তাকে একটা ছাগির ব্যবস্থা করে দিলেন আর দোয়া করে দিলেন, বারাকাল্লাহু ফিহা, বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন এর মধ্যে বরকত দান করেন। এগুলা দেওয়া কার বলেন? আল্লাহ তাআলা। অনেক দিন পর এদিকে এত বরকত হয়েছে, মাঠ ভর্তি উট, মাঠ ভর্তি গাভী হয়ে গেছে, মাঠ ভর্তি কি হয়ে গেছে? বকরি হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। সবাই মহা খুশি। আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে, দীর্ঘ সময় পরে আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে কি করলেন? পাঠাই দিলেন পরীক্ষা করার জন্য। কি করার জন্য বলেন? পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে কি করলেন? পাঠাই দিলেন। সর্বপ্রথম যে ব্যক্তি কুষ্ঠ রোগী ছিল তার কাছে আসে, এসে বলে, দেখো আমি একজন মুসাফির, আমি একজন অসহায়, আমি একজন মিসকিন। সফর করতে করতে আমার সমস্ত ধন সম্পদ শেষ হয়ে গেছে। এখন আমার গন্তব্যস্থলে পৌঁছানো আল্লাহ তাআলার রহমত ছাড়া কোনো ব্যবস্থা নাই। সেই আল্লাহ তাআলার
কসম দিয়া বলি, তুমি আমাকে একটা কোটের ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? কোটের ব্যবস্থা। তখন সে বলল, আমার উপরে অনেক মানুষের হক আছে, আমি তোমাকে কোট দিতে পারবো না, আমি তোমাকে দিতে পারবো না। তখন ফেরেশতা বললেন, কাআন্নী আ'রিফুকা, আমি মনে হয় তোমাকে চিনি, আমি মনে হয় তোমাকে চিনি। তুমি না কুষ্ঠ রোগী ছিলা, অসহায় ছিলা, বড় গরিব ছিলা। তখন সে বলে, না না, এই ধন সম্পত্তি আমার পূর্বপুরুষ থেকে ওয়ারিশ সূত্রে আমরা পেয়েছি, আমি পেয়েছি, আমি তোমাকে কি করতে পারবো না, এটা দিতে পারবো না। তখন ফেরেশতা বললেন, ইন কুনতা কাযিবান ফাসায়ারাল্লাহু ইলা মা কুনতা, তুমি যদি মিথ্যা হয়ে থাকো, মিথ্যা কথা বলে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে অবস্থায় ছিলা, পূর্বে যে অবস্থায় ছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন সেই অবস্থায় করে দেন। এই কথা বলে তখন কি করলেন? ফেরেশতা তার কাছ থেকে চলে গেলেন। এবার গেছে আবার কোন ব্যক্তির কাছে? বলেন কোন ব্যক্তির কাছে? যে ব্যক্তির কাজ ছিল তার কাছে গিয়ে বলল, আমি একজন অসহায় মানুষ, মুসাফির মানুষ, সফর করতে করতে আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমার গন্তব্য পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। সেই আল্লাহ তাআলার কসম করে বলি, আমাকে একটা গাভীর ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? গাভীর ব্যবস্থা করে দাও, যার দ্বারা আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারি। তখন সেও আগের ব্যক্তির মতো বলল, না না, আমার উপর অনেক মানুষের হক রয়েছে, আমি দিতে পারবো না, আর এই ধন সম্পত্তি এগুলো আমার ওয়ারিশ সূত্রে আমি পেয়েছি, ওয়ারিশ সূত্রে পেয়েছি। তখন সে কি করলো? অস্বীকার করলো। তার জন্য ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো, বা যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, আল্লাহ তাআলা যেন তোমাকে পূর্বের অবস্থায় করে দেন। এই দুই ব্যক্তির থেকে কি করলেন? বিদায় নিয়ে নিলেন। বিদায় নিয়ে এবার যে ব্যক্তি অন্ধ ছিল তার কাছে গিয়ে বলল, আমি একজন মুসাফির, সব কিছু শেষ হয়ে গেছে, তুমি আমাকে একটা ছাগলের ব্যবস্থা করে দাও। এবার দেখেন এই লোকটা কি কথা বলছে, তার কাছে বলছে তুমি কি করো? ছাগলের ব্যবস্থা করো। তখন সে বলল, দেখেন আসলেই আমি অন্ধ ছিলাম, দৃষ্টি প্রতিবন্ধী ছিলাম, আমি কোনো কিছু দেখতাম না, আল্লাহ তাআলা আমাকে দেখার কি করছেন? ব্যবস্থা করছেন। আর এই যে সম্পত্তি দেখো, মাঠ ভর্তি আমার যত ছাগল দেখো, এই সম্পদ দেখো, এইগুলা কি ছিল না? আমার ছিল না, আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তখন ওই লোকটা বলল ফেরেশতাকে, দেখো, সে তো জানে না ফেরেশতা, আল্লাহ তাআলা মানুষের রূপে কি করছেন? পাঠিয়েছেন। তখন সে বলে, তোমার যত ইচ্ছা এর থেকে ছাগল নিয়ে যাও, যতগুলো ইচ্ছা তত ইচ্ছা নিয়ে যাও, আর ততটা মনে চাই তুমি রেখে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? তোমার যতগুলো ইচ্ছা তুমি কি করো? নিয়ে যাও, আর যতটুকু তোমার রাখতে মন চায় তুমি রেখে যাও, আমি তোমাকে বাধা দিব না। কারণ এই সম্পত্তি কার না? আমার না, আল্লাহ আমাকে দিয়েছেন। তখন তার জন্য কি করছেন? ফেরেশতা দোয়া করলেন আর বললেন, দেখো আমি কি না মানুষ না, আল্লাহ তোমাদেরকে আমাকে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। পূর্বে দুই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা গুসা হয়েছেন, রাগ হয়ে গেছেন, আর তোমার উপরে আল্লাহ তাআলা কি করছেন? খুশি হয়েছেন। এই জন্য দেখেন, আমরা অনেক সময় দেখা যায় শুকরিয়ার ব্যাপারে খুব কার্পণ্যতা করি। শুকরিয়া আমাদের মুখ থেকে কি করতে চায় না? বলেন, আসতে চায় না। আল্লাহ তাআলা কি বলেন? বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দান করেছি, তুমি আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আমার নিয়ামত কি করতে পারবে না? গণনা করে শেষ করতে পারবে না। শেষ করা যাবে? বলেন, কোনোদিনও শেষ করা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওমা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত দেখো সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আপনি আমি যেটাই বলি, কে দিয়েছে? আপনার গাড়ি বলেন, বাড়ি বলেন, অর্থ সম্পত্তি বলেন, ব্যাংক ব্যালেন্স বলেন,
কৃষি খাত বলেন, যেটাই বলেন, সব সম্পত্তি সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। সুস্থতা যেন আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামত কিনা বলেন? যখন আমরা অসুস্থ হই তখন দেখা যায় অনেক সময় আল্লাহ তাআলার বড় অভিশাপ দেয় কিনা বলেন? দেওয়া যাবে না। কারো একটু ক্ষতি হলো, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, বলে কি আমার একটা ছেলে, আল্লাহ ওরটা দেখে না? ওর দিকে কতগুলো ছেলে, আমার একটা ছেলে সেও অসুস্থ, আমার একটা মেয়ে, তাকেও আল্লাহ কি করছে? নিয়ে গেছে, এরকম বলে কিনা বলেন? খবরদার খবরদার, কখনো বলা যাবে না। আল্লাহ তাআলা কখনো দিয়াও কি করেন? পরীক্ষা করেন। কখনো না দিয়াও কি করেন? বলেন পরীক্ষা করেন। দিয়াও কি করে আল্লাহ? পরীক্ষা করেন। না দিয়াও আল্লাহ পরীক্ষা করেন। আমরা অনেক সময় বলি না, দেশে কি আমার আছে কি? আরে যত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, তার একটা হাত নাই, সে হাতের কদর বোঝে। তার চোখ নাই, সে কি করে বলেন? চোখের কদর বোঝে। যে কানে শুনতে পারে না, সে বোঝে তার দুঃখ কত। অনেক মানুষ হাত আছে, হাতের ব্যবহারের কি নাই? শক্তি নাই, হাত থেকে এরকম কিছু উঠাই তো হাত লড়তে থাকে। চোখ আছে, দেখতে মনে হয় অনেক ভালো মানুষ, কিন্তু কি নাই বলেন? চোখের মধ্যে দৃষ্টি শক্তি নাই। সব সময়ের জন্য সর্ব অবস্থায় কি করতে হবে বলেন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কিন্তু আল্লাহ কি বলেন? যে শুকরিয়া আদায় করে অল্প কিছু মানুষে। কত মানুষে? অল্প মানুষে। আসলেই দেখবেন অল্প মানুষে কি করে? শুকরিয়া আদায় করে। দেখ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে 5 জিনিস আর আসার আগে 5 জিনিসের কদর করো। কয় জিনিস বলেন? 5 জিনিস আসার আগে 5 জিনিসের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে। শাবাবা ক্বাবলা হারামি, বার্ধক্য আসার আগে যৌবনের কদর করা। কি বলেন? কারণ যৌবনে যত ইবাদত করা যায়, যখন বার্ধক্য হয় তখন সেই রকম ইবাদত করা যায় না। যায় বলেন? কখনো যায় না। এই জন্য যারা যৌবন বয়সে ইবাদত করবে, এটার অনেক ফজিলত। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যারা যৌবনে ইবাদত করবে, আল্লাহ তাআলা ওইসব যুবকদেরকে আরশের নিচে ছায়া দেবে। এই জন্য আল্লাহ নবী বলেন, বার্ধক্য আসার আগে কি করা? যৌবনের কদর করা। দেখবেন যৌবন বয়সে যেরকম ইবাদত করা যায়, যখন বার্ধক্য হয়, বয় বৃদ্ধ হয়ে যায়, তখন সেই ইবাদত করা যায়? বলেন করা যায়? করা যায় না। এই জন্য যদি কেউ যৌবন বয়সে যে সমস্ত ইবাদতকে সুন্দরভাবে আদায় করবে, বয় বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বার্ধক্য জনিত হওয়ার কারণে যখন ইবাদত করতে পারবে না, আল্লাহ তাআলা যৌবন থাকা অবস্থায় যত ইবাদত করছে সেই সব বার্ধক্য অবস্থায় কি করবেন? দিয়ে দেবেন। আর একটা ওসিহাতাকা ক্বাবলা সুকুমি, যে অসুস্থ আসার আগে সুস্থতার কদর করো। তার বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করা। কারণ যখন অসুস্থ হয় তখনই বোঝে যে কেমনটা লাগে। সুস্থতা কত নিয়ামত, অসুস্থ হইলেই বোঝা যায়। একটা মানুষ যখন অসুস্থ হয়, কি ছেলে, কি মেয়ে, কি স্ত্রী, কি বাবা মা, কি ধন সম্পদ, কি বাড়ি গাড়ি, কোনো কিছু ভালো লাগে বলেন? ভালো লাগে। শরীর যদি ঠিক না থাকে কোনো কিছুই তখন আর কি লাগে না, তার ভালো লাগে না। এই জন্য আল্লাহ নবী বলেন যে কি করো? অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, অভাব আসার আগে সচ্ছলতার কদর করো। কি আসার আগে বলেন? অভাব আসার আগে। কারণ দেখবেন অনেকের যখন ধন সম্পত্তি থাকে তখন এমন ভাবে ব্যয় করে, কোনো কুল কিনারা নাই, তখন আর হুঁশ থাকে না যে এই নিয়ামত তো আমার ছিল না, আল্লাহ আমাকে দিয়েছে। আর যখন অভাব হয় তখন কত কষ্টের মধ্যে দিন কাটে। দিন কাটে কিনা বলেন? দিন কাটে। এই জন্যই আল্লাহ নবী বলেন, যখন তুমি কি হও? সচ্ছলতা তোমার থাকে, তুমি অসচ্ছলতার কি করো? কদর করো। যে এখন আমার সচ্ছলতা আছে, আমি যেটা ইচ্ছা সেটা করি, কিন্তু এই সচ্ছলতা একদিন হয়তো
থাকবে না, তখন আমার অবস্থা কি হবে? এই জন্য কি করবেন? প্রয়োজন মতো ব্যয় করবেন না, অবশ্যই ব্যয় করবেন, কিন্তু প্রয়োজন মতো কি করতে হবে? ব্যয় করতে হবে। যখন যেখানে যতটুকু দরকার, অর্থাৎ অপচয় করা যাবে না। যাবে বলেন? যাবে না। এক সাহাবীর মৃত্যুর পরে, জানাজার পরে অন্য এক সাহাবী বলতেছেন এই লোকটা জান্নাতি। আমরা অনেক সময় বলি না এই লোকটা জান্নাতি? তখন নবীজি যখন সে কান্না শুনতে পাইলেন যে তার ব্যাপারে বলছে এই লোকটা জান্নাতি, তখন নবীজি বললেন, দেখো তোমার কি তার ব্যাপারে জানা আছে? এই লোকটা যে কথা বলা প্রয়োজন ছিল না সেই কথা সে বলছে। যে কথা বলার কি ছিল না, প্রয়োজন ছিল না, সেই কথা সে বলছে। এটা কি তোমার জানা আছে? অর্থাৎ তারা কি বুঝলেন? যে কথা বলা প্রয়োজন না, যে কথাটা প্রয়োজন না, সেই কথাও যদি সে বলে, এর কারণে কোথায় যেতে হতে পারে? বলেন, জাহান্নামে যেতে হতে পারে। বুঝছেন কথা? নবীজি আবার বলেন, তুমি কি এই ব্যক্তির ব্যাপারে বলতে পারো তোমার জানা আছে যে এমন একটা বিষয় কার্পণ্যতা করছে, যে বিষয় কার্পণ্যতা না করলে তার কি হইতো না? ক্ষতি হইতো না। অর্থাৎ যে বিষয়ে কার্পণ্য করলে কি কার্পণ্যতা করলে ক্ষতি হইতো না, সেই বিষয়ে যদি কি করি? কার্পণ্যতা করি, তাহলে কি জান্নাতে যাওয়ার ইয়ে আছে? বলেন, কম আছে। তাহলেও এইটুকুর কারণে যে এটা আমার কার্পণ্যতা না করলেও হইতো, কিন্তু তারপরে সে কি করে? কার্পণ্যতা করে। এই কারণে কি করা লাগতে পারে? জাহান্নামে যাওয়া লাগতে পারে। নবীজি পরবর্তী বলেন, যখন তোমার কি হয়? সচ্ছলতা আসার পূর্বে অবসর সময় কি, অর্থাৎ ব্যস্ততা যখন আসবে, এই ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। কারণ যখন ব্যস্ততা হয় তখন কাজ করতে যায়, আর ওই কাজের মধ্যে কি হয়? ভুল বেশি হয়। ভুল বেশি হয় কিনা বলেন? দেখবেন আপনি তাড়াহুড়া করে যে কোনো কাজ করবেন, তার মধ্যে অসংখ্য কি হয়? ভুল হয়। এই জন্য নবী বলেন, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়ের কি করো? মূল্যায়ন করো। নবীজি শেষে যে কথাটা বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, যে তোমার হায়াত থাকতে, তোমার জীবন থাকতে তুমি কি করো? মৃত্যুর কথা স্মরণ করো। কারণ মৃত্যু এমন এক জিনিস, আসবেই আসবে। আসবে কিনা বলেন? আসবে। এই জন্য নবীজি বলেন, তোমার হায়াত থাকতে তুমি মৃত্যুর কথা স্মরণ করো। কারণ মৃত্যু তোমাকে কি করবে না? কখনো ছাড়বে না। ছাড়বে বলেন? কাউকে মৃত্যু ছাড়বে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, পিরাসিদ ঢালা সীসা দিয়ে তার মধ্যেও যদি কি করি? আটকে থাকি, তারপরে কি করবে? মৃত্যু সেখানে যাবেই যাবে। আপনি যদি এরকম ভাবে 70 হাত মাটি খনন করে তার মধ্যেও থাকেন, তারপরে মৃত্যু সেখানে যাবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? বলেন, বাঁচতে পারবে না। এই জন্য সময় থাকতে, হায়াত থাকতে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় যেন শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমল করার মতো মন তৈরি করে দেন।